হুমকি ধমকি কিংবা নিষেধাজ্ঞা কোনো কিছুতেই পুতিনকে বসে আনতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিনই একটু একটু করে ইউক্রেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে রুশ সেনারা। এতে শঙ্কার মুখে ট্রাম্পে ইউক্রেন যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি। ভ্লাদিমির পুতিনের এমন মানসিকতায় উদ্বিগ্ন ইউরোপ। ভবিষ্যতে নিজেদের স্বাধীনতা ধরে রাখা নিয়েও সন্দিহান তারা। এমন পরিস্থিতিতে একরকম বাধ্য হয়েই পুতিনের ঘনিষ্ঠ মিত্র চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বারস্থ হয়েছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধবন্ধে শির সহায়তা চেয়েছেন তিনি, অর্থাৎ বল এখন শির কোর্টে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের কথায় পুতিনের হাত ছাড়বেন শি? অনেক বিশ্লেষকই মনে করেন ইউক্রেন যুদ্ধবন্ধে ট্রাম্পের চেয়েও বেশি প্রভাব রাখতে পারেন শি জিনপিং। কেননা এ যুদ্ধে দুই দেশই ড্রোন, ইলেকট্রনিক চিপ ও জ্যামিং সিস্টেম থেকে শুরু করে বহু সরঞ্জামে চীনা যন্ত্রাংশের উপর নির্ভরশীল। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের তথ্য বলছে, বর্তমানে ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত ড্রোন উপাদানের প্রায় 97% চীনে তৈরি। অন্যদিকে ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী রুশ যুদ্ধযন্ত্র সচল রাখতে ব্যবহৃত সামগ্রীর 4/5 সরবরাহ করছে চীন। অর্থাৎ বেইজিং চাইলে রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করে দ্রুত যুদ্ধ শেষ করতে পারে। এর বাইরেও রাশিয়াকে শক্তিশালী করতে চীনের ভূমিকা অনেক। রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে তেল ও গ্যাস আমদানিতে পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করলেও চীন তা মানছে না। ফলে টলানো যাচ্ছে না রুশ অর্থনীতি। এমন পরিস্থিতিতে তাই একরকম বাধ্য হয়েই শির দ্বারস্থ হয়েছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে এরই মধ্যে দীর্ঘ বৈঠক শেষ করেছেন বিশ্বের দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান। সেই বৈঠকে কী আলোচনা হলো কিংবা কী চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ, সেটি অবশ্য এখনও জানায়নি কোনো পক্ষ। তবে স্বাভাবিকভাবে বৈঠকে বাড়তি গুরুত্ব পাওয়ার কথা ইউক্রেন ইস্যু। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও এই বৈঠক ঘিরে প্রত্যাশা আকাশচুম্বী। বৈঠকের আগে জেলেনস্কি তার প্রত্যাশার কথা জানিয়ে বলেন, যদি ট্রাম্প রাশিয়া জ্বালানি রপ্তানি কমানোর বিষয়ে চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেন, তবে সেটি আমাদের সবার জন্য উপকারে আসবে। কিয়েভ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পেন্টার প্রধান ভলোদিমির ফেসেনকোর ভাষ্যও একই রকম। তিনি বলেন, চীন যদি চায় এই যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে, কেননা চীনের অর্থনৈতিক সহযোগিতা ছাড়া রাশিয়া এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। রাশিয়ার প্রধান অর্থনৈতিক উৎসই হলো চীন। কাজেই বেইজিং কঠোর ভাষায় পুতিনকে বোঝালেই যুদ্ধ বন্ধ করা সম্ভব। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে চীন, পশ্চিমাদের এমন অভিযোগ শুরু থেকে, যদিও তা বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে বেইজিং। জানিয়েছে এই যুদ্ধে তাদের কোনো ভূমিকা নেই। তাই এখন শি প্রশাসন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের কথায় পুতিনকে যুদ্ধ বন্ধে চাপ দেবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেকেরই। তাছাড়া ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক সময়ে শুল্ক যুদ্ধেও জড়াতে দেখা গেছে শিকে। পাল্টাপাল্টি শুল্ক আরোপের ঘটনাও ঘটেছে, যার জেরে চীনের চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। পাল্টা পদক্ষেপ হিসেবে প্রযুক্তির অন্যতম কাঁচামাল বিরল খনিজের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। এছাড়া দুদেশের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধ রয়েছে। তাই নিজেদের সেসব ইস্যু সমাধান না করে ইউক্রেন ইস্যুতে কতটা মনোযোগ দিবেন দুই রাষ্ট্রপ্রধান তা নিয়েও প্রশ্ন রয়েছে। সম্প্রতি পূর্ব ইউরোপে অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে চীন। কাজেই ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপ জুড়ে অস্থিরতা চায় না বেইজিং। একই সঙ্গে রাশিয়ার সম্পূর্ণ পরাজয়ও কাম্য নয় চীনের। অন্যদিকে এ যুদ্ধে রাশিয়ার সব চাও পুরনো মার্কিন স্বার্থবিরোধী। ফলে দুই পক্ষই হয়তো যুদ্ধ সম্পূর্ণ শেষ না করে এক প্রকার স্থবির অবস্থায় রাখতে চাইবে, কেননা কেউ পূর্ণ বিজয়ী হবে না। যা নিয়ে কিয়েভ ভিত্তিক বিশ্লেষক ইগোর তিশকেভিচ বলেন, ইউক্রেন যুদ্ধকে স্থির বা হিমায়িত রাখতে চাইছে ওয়াশিংটন। আমি অবাক হব না যদি বেইজিংও একই পথে হাঁটে।